মোস্তাফিজকে কেন্দ্র করে আগামী যে টি-20 এই যে বিশ্বকাপ এই যে ভারত এবং শ্রীলঙ্কায় হতে যাচ্ছে, তো বাংলাদেশের ওই যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এই আসিফ নজরুল সাহেব, উনি চমৎকার একটা কথা বলেছেন, এবং যেটা কিন্তু আমার মনের কথা এবং বাংলাদেশের তৌহিদি জনতার মনের কথা। কারণ তৌহিদি জনতা তো খুব ভালো করেই জানে যে এই যে ক্রিকেট, তারপরে ফুটবল, তারপরে এই ধরনের বিদেশি যত খেলা আছে, এগুলো তো ইসলাম অনুযায়ী হারাম। আর বর্তমানে বাংলাদেশে তো এক প্রকার ইসলামী রাজত্ব চলছে, তাই না? এবং আশা করা যায় আগামী যে ইলেকশন হবে সেখানে ইসলামী দলগুলো বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে বাংলাদেশে ক্ষমতায় যাবে এবং ইসলামী শাসন কায়েম করবে। এখন সেই ইসলামী শাসন কায়েমের আগে বাংলাদেশে তো পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ যদি তখনও হারাম কোনো কাজে লিপ্ত থাকে, সেখান থেকে বাংলাদেশের মানুষকে কি বের করে আনতে হবে, তাই না? তো সেই পরিবেশ কিন্তু অলরেডি এই যে সৃষ্টি হয়ে গেছে যে মুস্তাফিজের ঘটনায়, এই যে বাংলাদেশের এই ক্রিকেট টিমকে নাকি ভারতে পাঠানো হবে না। অর্থাৎ আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে বস্তুত ক্রিকেটকে হারাম করে দেওয়া, মানে বন্ধ করে দেওয়ার জন্য একটা মোটামুটি একটা শুভ উদ্যোগ চলছে, যাতে করে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হতে পারে। তো আমরা এই আসিফ নজরুলের বক্তব্যটা একটু শুনি। আমরা সবাই একমত হয়েছি যে বাংলাদেশ কষ্ট করে কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করে বাংলাদেশ বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কষ্ট করে বাংলাদেশের একটা মানে ক্রিকেট দল আর কি, মানে খেলোয়াড়ের একটা দল, তারা এই ধরনের হারাম কাজে যোগ্যতা অর্জন করছে, এটা তো কোনো গৌরবের কথা না। এটা তো তৌহিদি জনতাকে একেবারে মাথা হেট করে দেওয়ার মতো কথা, তাই না? যেখানে এই ক্রিকেট খেলা হারাম, সেখানে এত কষ্ট করে যোগ্যতা অর্জন করা, এটা কি জাতির সাথে কি বলা যায়, জাতির সাথে মশকরা হলো না? বাংলাদেশের তৌহিদি জনতাকে ইমান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা না? আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই। এইটা আপনার অত্যন্ত ভুল কথা। হ্যাঁ, অতীতে যখন বাংলাদেশের তৌহিদি জনতা যখন জানতো না যে এই ক্রিকেট খেলা এটা ভয়ঙ্কর রকমভাবে একটা হারাম জিনিস, তখন হয়তো তারা এটার ব্যাপারে অনেক নেশাসক্ত ছিল, এটা খুব পছন্দ করতো। বাট এখন বাংলাদেশে হুজুরদের কল্যাণে তারা জানে যে এটা একটা হারাম জিনিস, হারাম কাজ। তবে এখন এইটার প্রতি মানুষের আর কোনো নেশা নাই, এবং এই হেতু বাংলাদেশের ক্রিকেট দল বা যে দলই হোক, এরা এই ধরনের খেলাধুলা করুক বা ক্রিকেট খেলুক, এটা বাংলাদেশের তৌহিদি জনতা চায় না। আপনি বাংলাদেশের তৌহিদি জনতার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছেন, এবং আপনি তারপরে বললেন কি আমরা মানে বিশ্বকাপ ক্রিকেট খেলা খেলতে চাই। মানে আমরা বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? আমরা বলতে কি আপনি বাংলাদেশের যে ক্রিকেট দল তাদেরকে বুঝাচ্ছেন, নাকি বাংলাদেশের গোটা মানুষদেরকে বুঝাচ্ছেন? অবশ্যই বাংলাদেশের গোটা মানুষদেরকে বুঝাচ্ছেন, তাই না? বাংলাদেশের তৌহিদি জনতা এখন ক্রিকেট খেলতে চায় না, এটা হলো আপনার একটা ভুল ধারণা। আপনি আপনার নিজের ব্যক্তিগত মতামত জাতির মতামত হিসেবে আপনি চালাতে পারেন না, তৌহিদি জনতা এটা মেনে নেবে না। কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে। এইটাও আপনি অত্যন্ত সচেতনভাবে ভুলভালভাবে প্রকৃত অবস্থা আপনি তুলে ধরছেন। এখানে কোনো নিরাপত্তার বিনিময়ে না, জাতির খেলোয়াড়দের, সাংবাদিকদের এদের নিরাপত্তার বিনিময়ে কেন বলছেন? আপনার বলা উচিত ছিল ইমানের বিনিময়ে। অর্থাৎ এই ধরনের হারাম খেলা বাংলাদেশের দর্শক ওই খেলোয়াড়রা খেলবে, আর বাংলাদেশের মানুষ ঘাপসিতে আবার এই খেলাগুলো দেখবে এবং শুনবে, আলাপ করবে, এবং এতে করে তো তাদের ইমান ধ্বংস হয়ে যাবে, তাই না? অতএব আপনার বলা উচিত যে বাংলাদেশের তৌহিদি জনতার ইমানের বিনিময়ে। হ্যাঁ, তো হ্যাঁ, সেটা আপনি কি বলতে চাচ্ছেন? মানে বিনিময় কি? দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। আবারও ওই যাই হোক, এই আগের কথার ধারাবাহিকতায় আমি জাস্ট মাঝখানে ইন্টারাপ্ট করছিলাম, কারণ পুরো বক্তব্য একসঙ্গে দিলে আবার যদি ওই কপিরাইট স্ট্রাইক পড়ে। তো আপনি বললেন যে জাতির মর্যাদার বিনিময়ে আপনি ক্রিকেট খেলতে চান না। এগুলো ফালতু কথা, এগুলো ফালতু কথা। বাংলাদেশের যেখানে 91-92% মমিন মুসলমান মানুষ,
এবং যারা নাকি এখন তৌহিদি জনতা, তাই না, একেবারে নিবেদিত প্রাণ ধর্মোন্মাদ জনগোষ্ঠী, তাদের কাছে ইসলাম ধর্ম হলো সবার উপরে। অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী যদি ক্রিকেট খেলা হারাম হয়, তাহলে তো সেই খেলা যদি খেলে এবং সেই খেলায় যদি জনগণ দেখে, তাহলে তো তাদের ঈমান থাকবে না, তাই না? অর্থাৎ ঈমানের বিনিময়ে আপনি এই খেলা খেলতে চান না, বিশ্বকাপ খেলতে চান না, আপনার স্টেটমেন্টটা এরকম হলে সেটা গ্রহণযোগ্য হতো। আপনি কিসের মর্যাদার বিনিময়ে? ক্রিকেট খেলা কি কোনো মর্যাদার বিষয় নাকি, হারাম খেলা যেটা? এখন আপনি এত বলছেন যে আমি কেন বারবার এটাকে হারাম বলছি। আরে ভাই, আমি তো বলি নাই, দেখেন কে বলছে। অতএব আমাদেরকে একটু ওই বাংলাদেশের বিখ্যাত হুজুরদের বেশি দরকার নেই, একজনের বক্তব্য শুনলেই তো হয়, তাই না? জোনা জোনা বক্তব্য তো শোনানোর মতো সময় নাই। এই ছেলে, এখানে তোমাকে আর একটা কথা বলে রাখছি, তুমি মনে রেখো, তুমি কথাকে উল্টে ধরিও না। আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ। এই যে আসিফ নজরুল সাহেব, এই যে আমাদের প্রাণ প্রিয় ওস্তাদ এবং হুজুর, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি কিন্তু ওই যে বললো না যে এই ছেলে তুমি কথাকে উল্টে ধরিও না, কালকে তুমি সাভারে কথাকে উল্টে ধরেছো, এটা কিন্তু আপনাকে লক্ষ্য করে বলছে, বুঝছেন? আপনি আবার এই ওস্তাদের সাথে ওস্তাদি করতে যায়েন না, কারণ বাংলাদেশের তৌহিদি জনতা আপনাকে ওই ধর্মীয় ওস্তাদ মনে করে না, মনে করে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, বুঝছেন? তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু আপনাকেই বললো যে আপনি আবার কথাকে উল্টে ধরেন না, কারণ আপনি তো আবার ওই কথা উল্টে ধরায় খুব ওস্তাদ। তো দেখেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কি বলে। আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহু দূরের কথা। হ্যাঁ জি হুজুর, আন্তর্জাতিক খেলা মানে ক্রিকেট বা ফুটবল, এগুলো খেলা বা দেখা তো বহুদূরের কথা। হ্যাঁ, বহুদূরের কথা তো কি বহুদূরের কথা, মানে এটা কি দেখা যাবে নাকি যাবে না? আপনি কি বলতে চাচ্ছেন একটু পরিষ্কার করে বলেন, কারণ বিষয়টা কিন্তু খুবই জটিল, ইমানের প্রশ্ন। আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন মায়ের বেটা এই ফতোকে উল্টে ধরতে পারে। এই যে আসিফ নজরুল সাহেব, আপনাকে উদ্দেশ্য করেই কিন্তু এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলছেন যে আন্তর্জাতিক খেলা যেমন ক্রিকেট বা ফুটবল এবং এসব আরও অন্যান্য যত খেলা আছে, এগুলো খেলা বা দেখা মানে টেলিভিশনে দেখা, এগুলো তো বহু দূরের কথা। এগুলো নিয়ে যেখানে কথাবার্তা হয় সেগুলো শোনাও কিন্তু হারাম। অথচ আপনি এসে এখানে আপনি ক্রিকেট খেলার ব্যাপারে আপনি কথাবার্তা বলছেন। অবশ্য পরিশেষে আপনি বলছেন যে বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ক্রিকেট টিম খেলতে যাবে না। এটা একটা ভালো ডিসিশন আমার কাছে মনে হয়েছে, যে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য মনে হয় যে কোনোভাবে আপনি শুনছেন, কারণ আপনাকে উদ্দেশ্য করে যেহেতু বলছে। অর্থাৎ এখন তো ডাইরেক্টলি বন্ধ করা তো যায় না, তাহলে একটা উসিলা লাগে। তো সেই কি উসিলা? মোস্তাফিজ যে নিজেও কিন্তু প্রচণ্ড ধর্মান্ধ একজন মানুষ, তাকে নিয়ে একটা ঘটনার প্রেক্ষিতে অ্যাটলিস্ট এখন সেই সুযোগটা পাওয়া গেল যে বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট মানে এখন ক্রিকেট খেলা এখন ঝেঁটিয়ে বিদায় করা যাবে। কারণ আন্তর্জাতিকভাবে যে খেলা টেলা হয় সেখানে যদি বাংলাদেশ যাইতে না পারে, তাহলে আস্তে আস্তে বাংলাদেশের মানুষও এই ক্রিকেট খেলা দেখা থেকে দূরে থাকবে, আর যারা ক্রিকেট খেলে তারাও কিন্তু ক্রিকেট খেলা থেকে নিজেদেরকে সরিয়ে নেবে। এবং আমরা তো জানি যে বাংলাদেশের ক্রিকেটের যে সদস্য যেগুলো আছে, এদের মতো ধর্মোন্মাদ এবং ধর্মান্ধ আর কেউ নাই। আমি জানি না এদের কর্ণকুহরে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বক্তব্য প্রবেশ করেছে কি না, অথবা করে থাকলেও অনেকটা মুনাফেকের মতো আচরণ করে তারপরেও নিজেরাই মনে হয় যে ইসলামের ফতোয়া নিজেরা তৈরি করে তারপরে ওই টাকার জন্য ক্রিকেট খেলে, আবার অ্যাট দ্য সেম টাইম নামাজ পড়ার জন্য দৌড়াদৌড়িও করে। প্রত্যেকটা ক্রিকেটার দেখা যায় যে লম্বা লম্বা দাড়ি, তাদেরকে দেখলে হুজুর মনে হয়, খেলোয়াড় মনে হয় না। তো এইটা তো ইসলামের মুখে অনেকটা চপেটাঘাতের মতো না, একেবারে পরিপূর্ণ ইসলামী লেবাস ধারণ করে হারাম খেলায় লিপ্ত থেকে তারা তো দেশের মানুষদেরকে গুনাহগার বানাচ্ছে, মানুষদেরকে মুনাফেক বানাচ্ছে। তো এটা তো কোনোভাবেই তৌহিদি জনতা মানতে পারে না। তো অতএব অন্তত মুস্তাফিজের ঘটনার প্রেক্ষিতে এখন বাংলাদেশে ক্রিকেট খেলাটা নিষিদ্ধ হয়ে যাওয়াটা এখন সময়ের দাবি। কারণ আগামীতে যখন ইলেকশন হবে আর ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে,
তার আগে যদি এটা নিষিদ্ধ হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট যারা নাকি ক্ষমতায় যাবে তারা অন্তত একটা ঝামেলা থেকে বেঁচে যাবে। আমার কাছে এটাই মনে হচ্ছে। ধন্যবাদ।